সত্যবাদিতা, উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, এটা আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিখাবে না, এটা আপনাকে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় শিখাবে না, এটা ম্যাথের বিষয় না, কেমিস্ট্রির বিষয় না, ফিলোসফির বিষয় না, এটা কোনো সাবজেক্টের, সেকুলার সাবজেক্টের বিষয় না, এটা ধর্মের বিষয়। আমার নবীর কাছে আসলে বলবে বেটা সত্যবাদী হইতে হবে। আমার নবী বলছেন 4 খাসলত যার ভিতরে আছে সে নিরেট মুনাফিক। মুনাফিকান খালেসা কে? যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। আমরা সবাই কেউ ডান বাম না দেখি, সবাই নিজের দিকে নিজে তাকায় আমাদের কাছে এই গুণ আছে কিনা। আমাদের যিনি মুনিব, আমাদের যিনি মাওলা, আমাদের যিনি আকা, আমাদের যিনি মাহবুব, আমাদের যিনি অভিভাবক, উনি বলছেন এই 4টা জিনিস যার ভিতরে আছে বেটা, আপনারা আমার নবীর ওই কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করেন। মনে করেন সবাই আমার নবীর মজলিসে বসা, আমার নবী আমাদেরকে এই হাদিসটা শোনাচ্ছেন। বেটা 4টা বিষয় যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, বসায় নিরেট মুনাফিক। কি? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ঝগড়া হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, রাস্তায় বের হনো যায় না গালিগালাজের কারণে। এরপর কি? তুমি না খানা, আর কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। দেখেন তো দেখি এই 4টা জিনিস আমরা পুরো সোসাইটির মধ্যে মিলাইয়া দেখি। সবাই এমনিতে আমরা কাপড় চোপড় পরে, দেখছেন না কত ভালো লাগতেছে কাপড় চোপড় পরে হাঁটা। শরীরের উপর কাপড় চোপড় যেমন শরীরের সৌন্দর্য বাড়ায়, ইমানের উপরে যখন সততা, সত্যবাদিতার চাদর থাকে তখন ইমানের সৌন্দর্য বাড়ে, ইমানের সৌন্দর্য বাড়ে। ইমান, ইসলাম ছাড়া কোন রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আপনারা কখনো মনে করবেন না যে ধর্ম, দিন এগুলাই আধুনিক দুনিয়ার মধ্যে কোনো প্রয়োজন নাই, এই ভুল করিয়েন না। আমেরিকা ওই ভুল করে দুঃখে পড়ে গেছে, ইংল্যান্ড ওই ভুল করে দুঃখে পড়ে গেছে, ইউরোপ ওই ভুল করে দুঃখে পড়ে গেছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ওই ভুল করে দুঃখে পড়ে গেছে। তারা ডিভোর্স রেট আনকন্ট্রোলেবল, বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে, ক্রাইম আনকন্ট্রোলেবল, ড্রাগ ডিলিং আনকন্ট্রোলেবল, ইফটিজিং আনকন্ট্রোলেবল। কেন? একটা সোসাইটির মধ্যে যখন বিয়ে ভেঙে যায়, সেই সোসাইটি অরাজকপূর্ণ হওয়ার জন্য এই জিনিসটাই যথেষ্ট। আপনি কি মনে করেন শুধু বার্গার খেয়ে জীবন ধারণ করতে পারবেন? মানুষকে আল্লাহ অনেক ধরনের চাহিদা দিয়েছেন, সব চাহিদা যদি ফুলফিল না হয় তখন মানুষ হিসেবে সোসাইটির মধ্যে বসবাস করতে পারে না। মানুষকে শুধু খাউন দিয়ে আপনি বশ বানাইতে পারবেন না, সেটা কুকুরকে পারবেন। কুকুরকে খাউন দিলে সারাদিন আপনার পিছনে থাকবে। মানুষ আরো কিছু চায়, কারণ মানুষকে আল্লাহ 3টা গুরুত্বপূর্ণ জিনিস দান করেছেন। একটা আকল দিয়েছেন, আর একটা মহব্বত এশক দিয়েছেন, আর একটা ভিতরে পেট দিয়েছেন। পেটের মধ্যে খাদ্য, শক্তি সঞ্চার হয়। সিনার ভিতরে পেটের খাদ্য, এটা পেটের ক্ষুধা নিবারণ করেছে। মানুষ আরো কিছুর জন্য ক্ষুধার্ত হয়। কিসের জন্য? মানুষ মহব্বত চায়, মানুষ সঙ্গ চায়, মায়ের সঙ্গ, বাবার সঙ্গ, একটা পর্যায়ে স্ত্রীর সঙ্গ, একটা পর্যায়ে ছেলে মেয়ে, একটা পর্যায়ে নাতি নাতনি। আপনি ছেলে মেয়ে, নাতি নাতি, একটা পর্যায়ে এটা মানুষ আস্তে আস্তে ডেভেলপ করে। প্রথমে মানুষের দৃষ্টি মাল ও দৌলতের দিকে যায় না, প্রথমে মানুষের দৃষ্টি যায় তার অপোজিটের প্রতি। আপনারা বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাচ্ছি? অপোজিটের প্রতি, অতঃপর মাল ও দৌলতের প্রতি, অতঃপর সন্তান সন্ততির প্রতি। এটা মানুষের ন্যাচারাল ডিমান্ড। আপনি এই ডিমান্ডগুলো যদি ফুলফিল না করেন তাইলে মানুষের সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এগুলো প্রতিষ্ঠা করলেন কিন্তু মানুষের সমাজে গণতন্ত্র নাই, মানুষের সমাজে ডিক্টেটরশিপ। যেভাবে ডিক্টেটরশিপকে আমরা কি বলবো? ফেরাউনি। ডিক্টেটরশিপকে আমরা বলবো ইয়েজিদি। ডিক্টেটরশিপকে আমরা বলবো বুট্টু। কি বলবো? বুট্টুর চিহ্ন না ওনারা? হ্যাঁ হ্যাঁ, দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ ডিক্টেটরশিপ। বুঝতে পেরেছেন? এগুলা দিয়ে আবার আপনি জাতির মনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। এটা মানুষ। মানুষ কি চায়? অধিকার চায়, মানুষ সম্মান চায়, মানুষ শ্রদ্ধা চায়, মানুষের কিছু বেসিক ডিমান্ড থাকে। এগুলা বাদ দিয়েও আবার মানুষকে আপনি শান্তি দিতে পারবেন না। মানুষকে আপনি পেটে খাউন দিয়েছেন, খেয়ে বসে আছে। মানুষকে আপনি সমুদ্রে নিয়ে গেছেন, দেখে বলতেছো আর তো মন ভালো গিয়ে কে অনরে হয়তো বাদ খাবাই দি মন ভালো নু হয়তো না, বাদ তো এক জায়গা, কিন্তু আর ইয়েন দেখাই দিন খুব সুন্দর আর অন্ত শান্তি। এরপরে ঘরে এসে বলতেছে মাশাআল্লাহ, স্ত্রীকে বলতেছে তোমার ছেলে আজকে এমন জায়গায় নিয়ে গেছে, দারুণ জায়গা, দেখে আমার মন ভালো হয়ে গেছে। এটা একটা ভালো। এরপরে আমি আপনাকে খাজা মাইনুদ্দিনের দরগাতে নিয়ে গেলাম, শাহে আমানতের দরগাতে নিয়ে গেলাম, আপনি বলতেছেন উমান মা এটা আইনে তো মন আরবার ভালো। কি এক এক ভালো এক এক ধরনের, এগুলো মানুষের ডিমান্ড।
আপনি যতক্ষণ পর্যন্ত চতুর্মুখী এই ডিমান্ড ফুলফিল করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে থাকতে পারবেন না। আমার নবী যখন মদিনা শরীফে তশরিফ এনেছেন, মদিনা শরীফের মধ্যে ইহুদি, খ্রিস্টান, দাহরিয়া, যারা এইথিস্ট, সবাই বসবাস করে। আমার নবী গেলেন, হায় হায় হায়, সব ধর্মের মানুষ বলছে নেতা যদি হতেই হয় তো মুহাম্মদ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চরিত্র দেখছে! তো বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন আমরা এলাকার মধ্যে একটা ওয়ার্ডের 10 জন মানুষ নিয়ে চলতে পারি না, কারণ আমাদের সেই নির্ভরযোগ্যতা নাই। ছোট থেকে বড় আলেম হোক নাই। কিন্তু আমার নবী যেই সমাজে গেছেন, ধর্ম ভিন্ন, ইহুদি, খ্রিস্টান, মাজুস, বিভিন্ন ধরনের, কেউ দিন ধর্ম বিশ্বাসী করে না, ধর্মে ভিন্ন, সংস্কৃতিতে ভিন্ন, রঙে ভিন্ন, সব ধরনের ভিন্ন মানুষের মাঝখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দেখে আমার নবীকে, কোনা ইনি ইনি ইনি, সবাই ভোট দিচ্ছে। আমার নবী সংবিধান রচনা করেছে, পৃথিবীর ইতিহাসের প্রথম সংবিধান, রিটেন কনস্টিটিউশন বলি আমরা, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। আমার নবী রচনা করলেন, কি দারুণ! 43টা আর্টিকেল দিয়ে, 43টা ধারা দিয়ে। প্রথম ধারা, আমরা সবাই মিলে এক জাতি। আমার নবী দেখছেন কনসেপ্ট কিভাবে ডেভেলপ করছে, এক জাতি, সবাই মিলে, সবাই ওই কনস্টিটিউশনের মধ্যে সিগনেচার করছে। সিগনেচার করে আমার নবীকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে মেনে নিয়েছে। কিসের কারণে জানেন? চরিত্রের কারণে। চরিত্রের কারণে। লাখ দ্বিমত থাকবে আমার নবীর সাথে। যখন বলা হয় আমানতদারি, যদি আমানতদারির কথা হয় তো মুহাম্মদের কোনো বিকল্প নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এমনিতে দ্বিমত। আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, শুরুতে তো ইসলাম ছিল না, রাদিয়াল্লাহু আনহু আরদা। আবু সুফিয়ানকে নাজ্জাশী জিজ্ঞেস করতেছে এক জায়গায় নিয়ে, আচ্ছা বলো তো দেখি, এমনিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন? তোমরা তো আসছো তাদের বিরুদ্ধে, তুমি আমাকে এতটুকুন বলো ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান বলতেছে, যদি ব্যক্তির কথা বলো তো ওই ধরনের কোন মানুষ আমার 2 চোখ দেখে না। এই ধরনের মানুষ আমার 2 চোখ দেখে না। আমি এই জিনিসটা যুবকদের কাছ থেকে চাচ্ছি, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছে, আমরা চোখ কন্ট্রোল করি, জবান কন্ট্রোল করি। আমরা এটা মনে মনে ইয়াকিনের সাথে নেই যে আমার একজন মালিক আছেন, আমার মালিকের একটা টার্গেট আছে আমাকে নিয়ে, আমার মালিকের একটা চাওয়া পাওয়া আছে আমাকে নিয়ে। আপনি লাওয়ারিসের মতো রাস্তায় যার সাথে যেমন খুশি কথা বলছেন, এটা মালিক পছন্দ করে না। আর আমার আল্লাহ যখন মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, 100 কোটি টাকা ব্যাংকে রাখবেন, ভিতরে শান্তি থাকবে না, এখানে শান্তি থাকবে না। একেবারে গ্যারেন্টি, আপনি পৃথিবীর কোন বাজারে শান্তি খুঁজে পাবেন না। লাখ টাকা আপনার পরে থাকবে, মানুষ আপনাকে সম্মান করবে না। আপনারা বুঝতে পেরেছেন? ছেলেদেরকে বলবো, খবরদার, আজকের পর থেকে আমরা ওয়াদা করি, হারামে হারাম, যেই টাকাটা আমার না, যেটা হারাম আমার জন্য, আমি জানি এটা হারাম, হারামের টাকা যদি ঘরের মধ্যে শান্তি রাখতে চান, যদি চান যে আপনার পরবর্তী প্রজন্ম আপনার ওবিডিয়েন্ট হোক, আপনার স্ত্রী আপনার ওবিডিয়েন্ট হোক, ছেলে মেয়ে আপনার ওবিডিয়েন্ট হোক, আপনার শান্তি থাকুক, সম্মান থাকুক, যদি এই জিনিস চান, কখনো হারামের টাকা কখনো পকেটে তুলবেন না। মনে করবেন হারাম এবং টয়লেটের বর্জ্য এক জিনিস, বর্জ্য যেমন পকেটে তুলবো না, লাখ টাকা যদি হারামের চলে যায় তুলবো না। বলবেন এটা আমাদের ঠ্যাঙের জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? বলবেন আমরা হুজুর গৌসুল আজমের মুরিদ, আমরা হুজুর গৌসুল আজমের মুরিদ। ও বেটা, টাকা দিয়ে আমারে কিনবি দূরের কথা, আমার জুতার ফিতও কিনতে পারবি না। হুজুর গৌসুল আজমের দরে যাওয়া জুতার ফিতারও দাম অনেক বেশি। এই হচ্ছে মুসলমানি, এই হচ্ছে নবীর উম্মত। তখন কিয়ামতের ময়দানে কুল কায়নাতের সামনে আমার নবী পরিচয় করে দেবই, আমার উম্মত আসতেছে, আমার উম্মত আসতেছে। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলো আপনি কেন করবেন? লাভ থাকতে হবে না। লাভ কি? লাভ হচ্ছে দুনিয়ার জীবন স্থির হবে, শান্তির হবে, সুখের হবে। আমরা তো জানি সবার সাথে কথাবার্তা হয়, মানুষজন আসে, দুঃখ শেয়ার করে, প্রত্যেকের জিন্দেগির মধ্যে আগুন জ্বলছে। গাড়ি দেখিয়েন না আপনারা, গাড়ি দেখলে ফাসাদে পড়ে যাবেন।
বিল্ডিং দেখলে ফাসাদে পড়ে যাবেন। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ সুখ, শান্তি, সম্মান এই জীবন দান করবেন। বুঝতে পেরেছেন? ঝুপড়ির মধ্যেও যদি শান্তি থাকে, ঝুপড়ি জান্নাত। আর যদি বিশাল প্রাসাদের মধ্যে, আমি এখন যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি, কিছু সিনারি আমার চোখে ভাসতেছে, আমি কথাগুলো আপনাদেরকে বলতে পারতেছি না। শুধু একটা মেসেজ দেই। এক ব্যক্তি রাতের 2:30টার সময় এসে, আমার ছাত্র জরাইদর ইংল্যান্ডের মধ্যে, বলতেছে, হুজুর যদি পারতাম আমি ব্যাংক তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিতাম, এই টাকা আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সবাই আমাকে চাচ্ছে শুধু টাকার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? টাকা যেন সেভাবে গলার কাটা হয়ে না দাঁড়ায়। আমরা টাকামুখী হয়ে গেছি, আমরা আখিরাত ভুলে গেছি, আমরা আল্লাহ রাসূল ভুলে গেছি, আমাদের সাথে আমার মাওলা রাত দিন অবস্থান করেন সেটা ভুলে গেছি। আমাদের ঈমান থেকে গায়রত খতম হয়ে গেছে, আমাদের তাওয়াক্কুল খতম হয়ে গেছে, আমাদের ঈমানের জমিন মুর্দা হয়ে গেছে, আমাদের ঈমান থেকে ফিলিংস নষ্ট হয়ে গেছে, আমাদের ঈমানের পরিবেশের মধ্যে ওই একটা গরম গরম, কিছুদিন আগেও সামারের মধ্যে একেবারে গরমের কারণে রাস্তায় বেরোতে পারছেন না, এই ঘর থেকে গোসল করতে করতে ঘেমে যাচ্ছেন, মানুষ রোগাক্রান্ত হচ্ছে। আমাদের জিন্দেগি সেই ধরনের হয়ে গেছে, আমাদের জিন্দেগি সেই ধরনের হয়ে গেছে, কারণ আমরা আমার নবীকে ভুলে গেছি ভাই। শুধু কালমার মধ্যে, মাহফিলের মধ্যে আমার নবীকে আমরা বুকে হাত দিয়ে বলি, এখানে যত মানুষ আছি আমরা, আমি সহ, আমরা শেষ কোনবার মোহব্বত নিয়ে দরুদ পড়েছি আমার নবীর মোহব্বত নিয়ে। ও ভাই, আমার ভিতরে আমার নাতি যেমন দেখতে ইচ্ছে করে, আমার ছেলেকে যেমন হারানো হয় না ওয়া ফ্যাট ফুরে, আর নবীলে ফ্যাট ফুরন্ন ফুরিব না, নবীলে ফ্যাট ফুরন্ন ফুরিব না। ওয়া নবী বেতে, নবী আমাদের জন্য, নবীর এত পেট পুড়েছে, আমার নবীর জন্য আমাদের পেট পুড়তে হবে না, আমার নবীর জন্য আমার ভিতরে খারাপ লাগতে হবে না, সোফার মধ্যে যখন বসি নবীকে মিস করতে হবে না। কাশ যদি দেখতাম ইয়া রাসূলুল্লাহ, তখন যখন ওই মোহাব্বতের মধ্যে যখন আপনি দরুদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা তীরের মতো যাবে আমার নবীর দরবারে, তীরের মতো যাবে আমার নবীর দরবারে। এক দরুদ আপনার ঘর থেকে যত ময়লা আবর্জনা আছে এগুলো দূর করে দেবে। কিন্তু আমরা টাকা, চাকরি, ধন, মাল মত্ত হয়ে গেছি, পাগলের মতো দৌড়াচ্ছি, ভুলে গেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা। এখানে ফিদ দুনিয়া হাসানা আছে, ফিল আখিরাতেও হাসানা আছে, সব ভুলে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি আমরা ওই ঈমানের জায়গাটা নিয়ে একটা ঝাঁকুনি মারি। আমরা যারা এখানে কাজ করি আমরাও ভুলে গেছি, আমরা আজীব জায়গার মধ্যে মত্ত, জাতির ক্ষুধা কি সেটাই ভুলে গেছি, জাতি কি চাই, ছেলেরা কি চাই সেটাই ভুলে গেছি। প্রত্যেকে ঘরের মধ্যে বসি, কেউ দরুদ পড়ি, কেউ খতম পড়ি, কেউ এক এক জায়গা, বস আমরা আমাদের মতো করে ভিডিও একটা দেই। বুঝতে পেরেছেন? আজীব একটা মাহৌল। আসেন আমরা আল্লাহ রাসূলের কাছে ফেরত যাই। আমরা প্রত্যেক বৃহস্পতিবার আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করবেন। সপ্তাহ চলে যাচ্ছে, আমরা যদি কোরআন শরীফই না পড়ি। আল্লাহ এই কোরআন দিয়েছেন আমাদেরকে বুঝার জন্য, সেই অনুপাতে জীবন যাপনের জন্য। এখন সেই কিতাব 16 কোটি মুসলমানের মধ্যে 14 কোটি মুসলমান পড়তেই জানে না। আমার নবী যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কোনো উত্তর করতে পারবো? আপনি যেই হিন্দুকে বলেছেন ফি নারি জাহান্নামা, জাহান্নামে চলে যাক, আপনি তার কাছে দাওয়াত নিয়ে গেছেন, আপনি তাকে বুঝাতে পেরেছেন আমার নবী নামের এক ব্যক্তি ছিলেন, উনিও এরকম ছিল, ওনার আখলাক এরকম ছিল, দাওয়াত নিয়ে গেছি, তাকে দাওয়াত দেব দূরের কথা, আমার নিজের ভিতরে তো দাওয়াত নাই। আমার ছেলে জানে না ঈমানের স্তম্ভ কি, আমার ছেলে জানে না ইসলামের স্তম্ভ কি, আমার ছেলে জানে না ওযুর ফরজ ওয়াজিব কি, আমার ছেলে জানে না নামাজের ফরজ ওয়াজিব কি।